গাইস, হ্যালো বন্ধুরা, কেমন আছো? ভালো আছো তো? আমি আজকে রাতে নিয়ে চলেছি রান্না করতে। তো আজকে নিয়ে এসেছি কাতলা মাছ, আবার নিয়ে চলেছি কাতলা মাছ। কাতলা মাছ আজকে পেটি, তো পেটি দিয়ে আজকে কী রান্না হবে চলুন দেখাচ্ছি। একদম সহজ রেসিপি, একদম সহজ। তো আমি কী কী নিয়েছি দেখাচ্ছি আমি সাথে। তো দিয়েছি, এই দেখুন, আমি হালকা একদম মশলা হালকা, যত কম খাবেন অতই ভালো। আর এখনকার ঘরে ঘরে প্রত্যেক ঘরে ঘরে গ্যাস অম্বল হচ্ছে, পেট জ্বালা হচ্ছে, কিন্তু হালকা মশলা খেলে সব থেকে ভালো হয়। তো আমি নিয়ে এসেছি লঙ্কা, কাঁচা লঙ্কা এরকম তেলে নিয়েছি, আর জিরাটাকে আর একটুখানি আদা। তো এইভাবে নিয়েছি। আদাটা একটু কম খেলে, যত কম খেলে অত ভালো। আদা পক্ষেও ভালো না, আদা পক্ষে পেট গরম করে, মানে ঘুমটা আসে না যাদের। তো আমি নিয়ে চলে এসেছি একদম সিম্পল রান্না। তো নিয়ে চলে এসেছি বেগুন আর আলু দিয়ে আমি কেটে রেখে দিয়েছি, একটুখানি ভিজিয়ে নিয়েছি, একটু ভালো জলে ভিজিয়ে নেবো। আবার যাও তো কষ্টা বেরিয়ে গেছেন, দেখতে পাচ্ছেন কালচে কালচে, এটাকে ভালো করে ধুয়ে নেবো। দিয়ে আমি কড়াই বসিয়ে দিচ্ছি, এদিকে আমি মাছটা ভাজা করব। তো মাছটা ভাজতে ভাজতে আমার আনাজগুলো ভেজে করে নেবো, ভালো করে ধুয়ে নেবো। ধোয়ার পরে আমি তারপরে আমি দিয়ে দেবো মশলাগুলো, দিয়ে রান্না করবো। তো মশলাটাকে বেটে নেবো আস্তে আস্তে। আমি এক হাত দিয়ে আমি বলেই দিচ্ছি, আমার রেসিপি দেখতে হলে ভালো করে দেখবেন, আর আমি কী কী দিচ্ছি সবই দেখবেন। তো এইভাবে রান্না করে খেতে খুব খুব স্বাদ, এত স্বাদ মানে বলা যাবে না, এত আসার খেতে। এবার নিজেটা নিজে পছন্দ করা ভালো না, কিন্তু আপনারা নিজে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো আমি হালকা করে একটু নুন দিয়ে দেবো, কেন নুনটা দিলে কড়াইতে তেলটার মধ্যে, তাহলে মাছটা কোনো দিনও ভাঙবে না। এইভাবে দিলে মাছটা লাগবেও না, ভাঙবেও না। এরকম করে দিয়ে নাড়াচাড়া দিয়ে দেবেন, দিয়ে রান্না করবেন। আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটাকে ভালো করে শেয়ার করবেন। আমি অনেক দিন ধরে ভিডিও করছি, কেউ লাইক কমেন্ট শেয়ার করছে না, জানি না ফলো পাচ্ছে না, কী এমন শত্রু আমিও জানি না নিজেও। অনেকেই কেমন কমেন্ট করে, বলে, লেখে যে ভালো হচ্ছে, কিন্তু আশেপাশে লোকগুলো আমার সাথে মানে বলে ইউটিউবার এসছে, হ্যান ত্যান, মানে অনেক রকমের কথা শুনতে হয়। তারা কি পারে না বলে কি না, আমি করছি বলে তাদের কেন জিনিসটা জানি না আমি। আর তাকে অসুবিধা হবে না, লোকে যা বলবে বলুক, তাকে কিন্তু গায়ে মাখালে আর হবে না, তুমি আর বড়ো হতে পারবে না। আমি এবার মাছগুলো দিয়েছি, একটু ফুটে উঠছে, তো ভালো করে আর একটু সব কটা দিয়ে দিই। তো ভালো করে ধুয়ে নিয়েছি, দেখুন আবার ভালো করে ধুয়ে নিই, সবসময় পরিষ্কার করে খেতে হবে। তো ভালো করে ধুয়ে নিয়েছি, আর বেগুনগুলো না বীজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, বাড়তি বাড়তি হয়ে গেছে। তো আমি মাছগুলো এবার দেখাচ্ছি, আমি সব দিয়ে দিয়েছিলাম ভাজতে। তো মাছগুলো এবার উল্টিয়ে দেবো, পটপট করে শব্দ হচ্ছে। কাতলা মাছের তেল তেল হয় মাছটা, না প্রচণ্ড পাটে পাটে উঠে গেছে, তাই যখন তেলটা খেয়ে নেবে ওরকম হয়ে গেছে। তো মাছটা ভাজা হয়ে গেলে তারপর দেবো আনাজগুলো। তো ভালো করে ভেজে নেবেন, সবসময় আমি যেভাবে বলছি সেভাবেই রান্না করে সেম করে খেয়ে দেখবেন, মানে খুব ভালো লাগবে। অনেকে বলে যে রান্না ভালো লাগছে না, খেতে ভালো লাগছে না। যে ডালটাও কিন্তু একটা পদ্ধতি আছে রান্নার খাওয়ার মধ্যে, ডালটাও ভালো করে রান্না করলে অনেকে বলে স্বাদ হয় না, কিন্তু না, আমি যেভাবে রান্না করি সেভাবে ফলো করবেন, খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। জানি না আমার ভিডিওটাকে ভালো লাগে নাকি, জানি না, কেউ অনেকে বলে শোনা যায় না, কথাটা আমি জোরে জোরেই বলি, যেহেতু আমার কিনা ব্যবস্থা কিছুই নেই, আমি যেহেতু মোবাইলটা ধরি এক হাতে কথা বলে, মানে বলি এরকম করে রান্না করি, এরকম করে মানে জোরে জোরেই বলি, কেউ শুনতে পারে না, বলে যে তুমি কথাটাই তো শোনা যায় না, একটা ব্যবস্থা করবো হেডফোন নিয়ে, এটা সেটা। কিন্তু মানুষ হয়েছে আমরা গরিব, কিন্তু তো ব্যবস্থা করতে পারছি না, চেষ্টা তো করছি, তাও ভিডিওগুলোও ছাড়ছি, ফলো হচ্ছে না, লাইক কমেন্ট শেয়ার করছে না। তোমরা একটু সাহায্য করবে, তাহলেই তো আমি উঠতে পারি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এই দেখুন একদম। তো ভাজা হয়ে গেলে এবার নামিয়ে ফেলবো, একদম সিম্পল। এই যে গোটা জিরে দিয়ে দিচ্ছি আমি আলুগুলো এবার। তো আজকে রান্না করেছিলাম সকালবেলায়, একবারে মানে বেলা হয়ে গেছিলো, ডাটা দিয়ে আর ডাল দিয়ে বেশ মাখো মাখো করে ডালটা রান্না করেছিলাম। আর রান্না করেছিলাম কুমড়ো দিয়ে আর উস্তা দিয়ে আলু ভেজেছি, মানে উস্তা দিয়ে আর কুমড়ো দিয়ে ভাজা করেছি, ভাজা করেছিলাম, ওই দিয়ে খেয়ে ফেলেছিল। দিয়ে অনেক কাজ ছিল, আছে একটু কাজের চাপ ছিল, মানে মানে কিছু বলার নেই, ওরকম কাজ করছিলাম বলে রান্না করতে পারিনি, গরমে আর ভালো লাগছিলো না, এখন খুব গরম চলছে। তুমি বলে রোদে যদি গিয়েছিলাম একটু,
ডাক্তার ফেলে গেছিলাম, অনেক কাজের চাপে আর রান্না করতে পারিনি, ভালো লাগছিলো না, একটু মাথা ব্যথা করছিল, সে বলছিলাম। তাই জন্য এখন রাতের বেলায় রান্না করতে চলে এসেছে, তো তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছে। আবার এই জন্য কাতলা মাছ নিয়ে এসছে, কাতলা মাছের তরকারি করবো বলতে না, সিম্পল। একদিন দই কাতলা করেছিলাম, দেখিয়েছিলাম অনেক রকমের, তো বলবেন কাতলা মাছটাই দেখাচ্ছে। তো আমি যা যা রান্না করি আপনাদের মানে একবেলা না একবেলা দেখাচ্ছি, তো দেখাচ্ছি সেরকমই। দেখতে পাচ্ছেন পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। তো ভাজার পরে এবার আমি দিচ্ছি নুন। নুনটা দেওয়ার পরে বেগুনটা দিয়ে দেবো, এই বেগুনগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা দিলে না বেশিক্ষণ ভাজবেন না, মানে আনাজটা দিয়ে কষাবেন না, তাহলে না হলুদটা পুড়ে গেলে কালারটা সুন্দর হবে না। তা হালকা করে একটু মানে কষিয়ে নিলেই হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি জলটা, তেমন ভাজা মশলা যা হতো আমি এরকম করে দিয়ে দেবো। যতক্ষণ আমি মশলাটা বাড়তে থাকে, তো ভালো করে ফুটে গেছে দেখতেই পাচ্ছেন। এবার দিয়ে দেবো আমি মশলাগুলো ভেজে রাখা, লঙ্কা আদা আর একটুখানি জিরে, আদা লঙ্কা জিরে সব ভেজে রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি। তো আমি একটু হালকা করে ধনে পাতা কুচিয়ে দেবো, তাহলে খেতে টেস্টি লাগবে। আজকে একটু গরম মশলা দেবো না, যা হতো অন্যদিন দিই, বড় মাছে একটু গরম মশলা দিই, আজকে দেবো না। দিয়ে দেবো আবার ধনে পাতা কুচি। এবার দিয়ে দেবো আমি মাছগুলো। তো মাছগুলো দেওয়ার পরে আর বেশিক্ষণ ফোটাবো না, ভেজে রাখা মাছগুলো। খুব সুন্দর সেন্টই আসে ভাজা মশলা দিলে, তরকারিটা খুব স্বাদ লাগে খেতে। কাতলা মাছের তরকারি হয়ে গেছে বেগুন দিয়ে আলু দিয়ে, দেখতেই পাচ্ছেন সিম্পল রান্না করেছি, যা যা দিয়েছি তাই বলে দিয়েছি, কী কী দিতে হবে এরকম করে দিয়ে রান্না করবেন, খাওয়া খেতে খুব ভালো লাগবে। তো আমার তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন কাতলা মাছের বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করে দিয়ে টমেটো দিয়েছিলাম, এই টমেটো বলছি কেন, ধনে পাতা কুচি দিয়েছিলাম। তো আদা দিয়ে জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এরকম ভাজা মশলা করে খাবেন, খুব ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন এখানে ভিডিওটা শেষ, কালকে আপনাদের নিয়ে দেখাবো নতুন নতুন রেসিপি, আর না পারলে যা রান্না করি তাই করে দেখাবো। এভাবে ঘরে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। টাটা, সবাই ভালো থাকবেন।